এখন বাংলা ইউটিউব কমিউনিটিতে প্রমিনেন্ট ইউটিউবারদের কথা বলতে গেলে প্রথমেই নাম আসে ঋত্বিক অধিকারী। বাংলা ইউটিউব মানে কয়েক বছর আগে পর্যন্ত বৌদি রোস্ট, প্র্যাঙ্ক, মজার ভিডিও বলতে গেলে এইসবই চলতো। ইভেন এখনো পর্যন্ত চলছে, এক্সেপ্ট ঋত্বিক অধিকারী। কারণ ইউটিউবে এমন কোনো ক্যাটাগরি নেই যা নিয়ে ঋত্বিক অধিকারী ভিডিও করেনি। গেমিং থেকে শুরু করে বৌদি রোস্টিং, ব্লগ, পডকাস্ট, মিম রিভিউ, টেক রিভিউ, বেঙ্গলিজ গট ট্যালেন্ট এবং রিসেন্টলি শুরু হওয়া বংডেড, এবং সবথেকে উল্লেখযোগ্য ঋত্বিক প্রোডাকশন, যেখানে আসলেই ঋত্বিক অধিকারী দেখাচ্ছে যে বেঙ্গলি কন্টেন্টও গ্লোবালাইজ হতে পারে। অ্যান্ড নাও অ্যাট দিস পয়েন্ট তুমি যদি বাকি অন্যান্য বেঙ্গলি ক্রিয়েটরদের সাথে ঋত্বিক অধিকারীর তুলনা করো, তাহলে তুমিও বলতে বাধ্য হবে যে ঋত্বিক অধিকারী ইজ দ্য কিং অফ বেঙ্গলি ইউটিউব কমিউনিটি। তো চলো একদম শুরু থেকেই শুরু করা যাক। সালটা ছিল 2018-19। এই সময় অলরেডি ইউটিউবে ক্যারি মিনাটি, ভিভিকি ভাইন্স, আশিস চাঞ্চলানি এবং আরও বিভিন্ন গেমার্স অ্যান্ড রোস্টাররা অত্যন্ত ভাইরাল ছিল, কিন্তু বাংলায় তেমনভাবে কোনো ওয়েল নোন ইউটিউবার ছিল না। আর এখান থেকেই শুরু হয় বেঙ্গলি ইউটিউব কমিউনিটির জার্নি। তুমি এখন যে সমস্ত বেঙ্গলি ইউটিউবারদের দেখতে পাও, তাদের মধ্যে বলতে গেলে অনেকজনেরই ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে 2018-19 টাইম পিরিয়ডের মধ্যেই। এবং যেহেতু বেশিরভাগ বেঙ্গলি ক্রিয়েটারই হিন্দি ইউটিউবারদের কমেডি এবং রোস্টিং থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের ইউটিউব চ্যানেল ওপেন করেছিল, তাই তারাও বাংলায় শুরু করে রোস্টিং, প্র্যাঙ্ক অ্যান্ড কমেডি। যেখানে ওয়ান অফ দ্য ফার্স্ট বেঙ্গলি ইউটিউবার হলো কিরণ দত্ত, AKA দ্য বঙ্গাই। সো 2016 সালে কিরণ দত্ত বাংলা সিনেমা রোস্টের মাধ্যমে দ্য বঙ্গাই চ্যানেলটা ওপেন করে, এবং যেটা সবাই খুব পছন্দও করে। তারপর 2018-19 শুরু হয় অ্যাকচুয়ালি বেঙ্গল ইউটিউব কমিউনিটির জার্নি, যেখানে সিনেবাব, ছোট্ট ছেলে, রাহুল দে, বস্তির ছেলে পচা, বিষাক্ত ছেলে, ওঠো বাংলা, এরা সবাই বেসিক্যালি রোস্টিং অ্যান্ড কমেডির মধ্য দিয়ে তাদের ইউটিউব জার্নি শুরু করেছিল। এবং 2020-তে লকডাউনের জেরে সবারই পপুলারিটি বেশ ভালোভাবেই বাড়তে থাকে, যেখানে বৌদি রোস্টিং এবং বেটিং গ্যামলিং অ্যাপ প্রমোশনের মাধ্যমে প্রায় সমস্ত ইউটিউবাররাই অলরেডি একটা ভালো স্থানে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে ঋত্বিক অধিকারী 2020 শেষের দিকে তার ইউটিউব চ্যানেল শুরু করেছিল, অর্থাৎ অলমোস্ট 2021 থেকে ঋত্বিক অধিকারীর অ্যাকচুয়াল ইউটিউব জার্নি শুরু হয়, যে সময় অন্যান্য ইউটিউবাররা অলরেডি ইউটিউবে অনেকটা এগিয়ে গিয়েছে। আই থিঙ্ক তোমরা অলরেডি জানো যে ঋত্বিক অধিকারীর এটাই কিন্তু প্রথম ইউটিউব চ্যানেল নয়। নিজের ক্লাসকে ইমপ্রেস করার জন্য ইউটিউব চ্যানেল ওপেন করা ছেলেটা আজ বেশ কয়েকটি সাকসেসফুল ইউটিউব চ্যানেল রান করছে। তো এই ভিডিওতে ঋত্বিক অধিকারীর আর্লি ইউটিউব জার্নি সম্পর্কে আলোচনা না করে আমরা দেখব কিভাবে ঋত্বিক অধিকারী তার ইউটিউব ক্যারিয়ার 2021-এ স্টার্ট করার পরেও এই 5 বছরের মধ্যেই সকল বড় বড় নামগুলো ছাড়িয়ে বাংলার 1 নম্বর ইউটিউবার হয়ে উঠল। তো বেশ কয়েকদিন ধরে ঋত্বিক অধিকারীর সমস্ত ইউটিউব ক্যারিয়ারটা ভালোভাবে রিসার্চ করার পর যে সমস্ত স্ট্যাটসগুলো উঠে এসেছে সেগুলো সত্যিই ক্রেজি। এর আগে বলে রাখি, ঋত্বিক অধিকারীর টোটাল 6টা অ্যাকচুয়াল ইউটিউব চ্যানেল রয়েছে এবং আরও ছোটোখাটো 2-3টে ইউটিউব চ্যানেল রয়েছে। তো এই মেইন 6টি ইউটিউব চ্যানেলের যদি সাবস্ক্রাইবার সংখ্যা দেখি, তাহলে হালকাটেক ছাড়া কোনো চ্যানেলেই কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা 1 মিলিয়নের ওপরে নেই। তবুও ঋত্বিক অধিকারীর ইউটিউবে এত ক্রেজের পিছনে অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ রয়েছে, যেগুলো আজ এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যে রিজন, সেটা হলো ভিউজ। আমরা যদি বাংলার বেশ কয়েকটি ওয়েল নোন ইউটিউব চ্যানেলের সঙ্গে ঋত্বিক অধিকারীর চ্যানেলগুলির তুলনা করি, তাহলে বোঝা যাবে যে ঋত্বিক অধিকারী ইজ ফার অ্যাওয়ে ইন টার্ম অফ ভিউজ। তো দেখো, এই সমস্ত চ্যানেলগুলির টোটাল লাইফ টাইম ভিউজ হলো 910 মিলিয়ন, আর অন্যদিকে ঋত্বিক অধিকারীর চ্যানেলগুলির টোটাল লাইফ টাইম ভিউজ হলো 895 মিলিয়ন, মানে অলমোস্ট 900 মিলিয়ন। অর্থাৎ বলতে গেলে ঋত্বিক অধিকারী একা হাতে বাংলার অর্ধেক ইউটিউব ক্যারি করছে। সো এরপর আসি আমরা কন্টেন্টের কথায়। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা নিশ্চয়ই জানো যে ঋত্বিক অধিকারী একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, আর তোমরা এই প্রবাদটা নিশ্চয়ই শুনে থাকবে, ইঞ্জিনিয়ার ক্যান ডু এনিথিং এক্সেপ্ট ইঞ্জিনিয়ারিং। এবং ঋত্বিক অধিকারীর ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। বৌদি রোস্ট এবং মিম রিভিউ থেকে শুরু করে মিস্টার বিস্ট লেভেলের কন্টেন্ট বাংলায় ঋত্বিক অধিকারী করতে পারে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ট্রেন্ডিংয়ের সাথে নিজেকে ধরে রাখা। যখন স্যামে রাইনার ইন্ডিয়াস গট লেটেন্ট ট্রেন্ডিংয়ে ছিল, তখন বেঙ্গলিজ গট ট্যালেন্ট করা এবং রিসেন্টলি শুরু করা তার বংডেটও এখন বেশ ভালো চলছে। এখন আসি 3 নম্বর পয়েন্টে, যেটা হলো ভিডিও কোয়ালিটি। তোমরা নিশ্চয়ই ঋত্বিক অধিকারীর ঋত্বিক প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকবে, যে ভিডিওগুলির কোয়ালিটি একদম টপ নচ। সো এই চ্যানেলের ভিডিওগুলি অনেকটাই অ্যাডভেঞ্চারাস হয়, কাইন্ড অফ মিস্টার বিস্ট টাইপস ভিডিও। আর এই ভিডিওগুলির সব থেকে খাস ব্যাপার হলো হিন্দি ল্যাঙ্গুয়েজ। ঋত্বিক প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলো বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও দেখা যায়, অর্থাৎ ঋত্বিক অধিকারী এখানে ন্যাশনাল লেভেলের অডিয়েন্স গেইন করতে চাইছে। আর কিছুদিন পর হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজও আসবে, যেখান থেকে তার ভিডিওগুলো ইন্টারন্যাশনাল লেভেলের ভিউজ পাবে। আর এই ধরনের নতুন কিছু করার খিদেই হয়তো ঋত্বিক অধিকারীকে এতটা সাকসেসফুল করেছে। এই ধরনের ভিডিওগুলো দেখার পর কিছু ভিউয়ার্স ঋত্বিক অধিকারীকে মিস্টার বিস্টের কপিক্যাট বলেও মন্তব্য করেছে, বাট ইন রিয়েলিটি তুমি যদি দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলেই এই ধরনের ভিডিওগুলি করতে যে লেভেলের হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন লাগে, তা বাংলার অন্যান্য ইউটিউবাররা করতে পারছে না।
আর তাই ঋত্বিক অধিকারী বাংলা ইউটিউব কমিউনিটিতে এতটা এগিয়ে। যদিও ঋত্বিক অধিকারী রিসেন্টলি ঋত্বিক প্রোডাকশন ইউটিউব চ্যানেলে এখন খুব কমই কন্টেন্ট আপলোড করছে, অলমোস্ট 4 মান্থ এগো ভিডিও আপলোড করা রয়েছে। এখন আসি 4 নম্বর পয়েন্ট, দ্যাট ইজ নো বেটিং অ্যান্ড গ্যামলিং অ্যাপ প্রমোশন। তো তোমরা যারা বেশ কয়েক বছর ধরে ইউটিউবের বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটরদের ফলো করছো, তারা নিশ্চয়ই দেখেছো যে দিনের পর দিন কিভাবে এই ক্রিয়েটররা বিভিন্ন ধরনের বেটিং অ্যান্ড গ্যামলিং অ্যাপ ইউটিউবে প্রমোট করেই যাচ্ছে। এবং রিসেন্টলি যদিও ইউটিউবে পলিসির কারণে কোনো উপায় না থাকা এই ধরনের প্রমোশন অনেকটাই কমে গেছে। এমনকি তুমি যদি তাদের পুরনো বেটিং অ্যাপ প্রমোশনের ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে যাও, তাহলে সেই অ্যাপের কোনো লিঙ্কও দেখতে পাবে না, কারণ এখন ইউটিউবের পলিসির ভয়ে সবাই তাদের ডিসক্রিপশন থেকে বাজে প্রমোশন অ্যাপ্লিকেশন লিঙ্কগুলো সরিয়ে ফেলেছে। কিন্তু বাকি সব বেঙ্গলি ক্রিয়েটর একদিকে আর ঋত্বিক অধিকারী আর একদিকে। আমি ঋত্বিক অধিকারীকে প্রায় 2022 থেকে ফলো করছি, কিন্তু এখনো পর্যন্ত একটা বাজে প্রমোশনও আমার চোখে পড়েনি। এমনকি এই ভিডিওটা রিসার্চ করার সময়ও কোনো বেটিং প্রমোশন আমি কিন্তু তার ভিডিও থেকে দেখতে পাইনি। আর এখানে আমি শুধু ঋত্বিক অধিকারী চ্যানেলের কথা বলছি না, তার এই 6টি চ্যানেলের মধ্যে কোনো চ্যানেলেই ব্যাটিং এবং গ্যামলিং অ্যাপ প্রমোশন নেই। আর এখান থেকেই বোঝা যায় যে ঋত্বিক অধিকারীর মাইন্ডসেট অন্যান্য বেঙ্গলি ক্রিয়েটরদের থেকে অনেকটাই আলাদা। অ্যান্ড নাও লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট ইজ ইউজিং অ্যাবিউসিভ ওয়ার্ড। এর আগেই আমি বললাম যে আমি ঋত্বিক অধিকারীকে অলমোস্ট 2022 থেকে ফলো করছি। তো ঋত্বিক অধিকারী তার ভিডিওতে অ্যাবিউজিং ওয়ার্ড ইউজ যে করেনি তা বলবো না, কিন্তু ঋত্বিক অধিকারী যে ধরনের ভাষা প্রয়োগ করতো তা বাকি রোস্টারদের তুলনায় কিন্তু অনেকটাই নম্র। বাট এখনকার যদি রিসেন্টলি ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু ঋত্বিক অধিকারীর কোনো প্রকারেরই বাজে গালাগালি দেখতেই পায় না বলতে গেলে। তো এই ধরনের বিষয়গুলো এখন রয়েছে, যেগুলো অন্যান্য ইউটিউবারদের থেকে ঋত্বিক অধিকারকে সম্পূর্ণরূপে আলাদা করে তুলেছে। তো যাই হোক, এই ছিল ঋত্বিক অধিকারীর ইউটিউব ক্যারিয়ারে এতটা সাকসেস পাওয়ার পিছনে কয়েকটা মূল কারণ। এরপর আসি অলমোস্ট ভিডিওর শেষ পার্টে, যেখানে আমি বলতে চাই যে অলমোস্ট 6 মান্থ ধরে এই চ্যানেলে এখনো পর্যন্ত একটা ভিডিও আপলোড হয়নি। তো তার জন্য আমি অবভিয়াসলি সবাইকার কাছেই ক্ষমা প্রার্থী। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আমি অবশ্যই চেষ্টা করব আরও ভালো কন্টেন্ট ইউটিউবে আনার। তো টিল দেন, বাই বাই।